আসলে কোটা না মেধা না, আলাপটা হচ্ছিল কোটা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। আমাদের তরুণদের অবস্থা হয়েছে এখানে। আমার দেশের তরুণরা এখানে সব কিছু ভেঙে দিয়ে একটা নতুন ফর্ম করেছে। আমি কিন্তু এই যে তাদের সাহস, কারেজ, তাদের যে এত প্রাণ, এটাকে খুব রেসপেক্ট এবং শ্রদ্ধা করি। এবং এখানে এর পরে যেটা হয়েছে, তারা শিখে নাই ভাঙা তো খুব সোজা, তারা গড়তে যে শিখতে পারতে হয়, এই জায়গাটাতে তারা একদম ম্যাস লেভেলে ফেলিও, একদম ডে ওয়ান, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। মানে আপনি তো ভেঙেছেন, ভেঙে তো আপনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন। কেন আজকে এনসিপি, আমি গতদিনও একটা জায়গায় গিয়েছিলাম, সেখানেও আমি একজনকে বলেছি যে আচ্ছা কি হেতু কারণে মনে হলো যে এনসিপি বিএনপি অথবা জামাত বা মানে অথবা সে আপনার এখন যে জামাত আছে তাদের দলের ভিতরে ঢুকতে হবে? কি বাংলাদেশে কি এমন দল নেই? মনে করেন বামপন্থী কতগুলো দল, এই যে জুনায়েদ সাকিদের দল, অথবা আপনার ইভেন জামাত ইসলামের দল, হ্যাঁ খোদ জামাত ইসলামের, তারা কি কোনোদিন ক্ষমতায় এসছে? তাহলে ওদের মাথার মধ্যে এই পোকাটা কে ঢুকিয়েছে যে আমাকে একটা দল করতে গেলেই আমাকে আসন পেতে হবে? এরকম বাংলাদেশে কত কত দল আছে যে জীবনে কোনো একটা আসনও জীবনে পায়নি, বা আমাকে একটা দল গঠন করতে গেলে আমাকে ইলেকশনে জিততে হবে। এই যে মস্তিষ্কের ভিতরে এটা ঢোকা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আপনি ভেঙেছেন তখন আপনি ভেঙেছেন, আপনার ভাঙাতে জনসমুদ্র এক হয়েছে, কিন্তু যখন আপনি গড়বেন তখন কি কথা বললে জনসমুদ্র যে এক হয়, এটা কি আমাদের তরুণরা জানে? আমার মনে হয় না এটা জানে। যদি এই তরুণরা এটা জানতো, যদি তারা সত্যি সত্যি এই বিষয়টা জানতো, তা আমাদের তরুণদের যেটা সমস্যা হয়েছে, এখন কিন্তু শেখ হাসিনা নেই। হ্যাঁ, আপনি যখন শেখ হাসিনা থাকে না, তখন আপনাকে এমন একটা কথা বলতে হয় যে কথা বললে মানুষ ভাববে। আমিও বাংলাদেশের আম মানুষের মতো, অনেক মানুষের মতো ভেবেছিলাম যে একটা সত্যিই নতুন কিছু হবে। তাহলে আমার তরুণরা কি দেখিয়েছে? তরুণরা জামাত ইসলামের যে সাথে এবং ইসলামী আন্দোলন এবং ওই 11 দলের সাথে জোট করেছে, তরুণরা এটা দেখিয়েছে। এটা তো নতুন না, এটা তো পুরাতনেরই পুনরাবৃত্তি। আবার এখন যে জনযাত্রা, আমি আবারও আশা বাঁধতে চাই, যদি জনযাত্রাও আমাকে কোনো হোপ দেখাতে পারে, কেন না? মানে এই জায়গাতে আমি কোনো সংকট দেখি না, কিন্তু এটা খুব জরুরি। বাংলাদেশে যা কিছু হয়েছে সেটি বা যে অবস্থা দিয়ে আমরা গিয়েছি, এটি পরিবর্তন করা জরুরি। আসলেই যদি কোটা না মেধা, এইটাই যদি সত্যি আলাপ হতো, আপনি একটু আগে যে প্রশ্নটা করেছেন, তাহলে আসলে আমি খুব খুশি হতাম। কিন্তু ঘটনা হয়েছে, বাংলাদেশে কোটা না মেধা কেন হয়েছিল জানেন? কারণ বাংলাদেশের মানুষের কাছে চাকরি নেই। বাংলাদেশের আমলারা চাকরি পারে, অবাধ ক্ষমতাবান, মানে আমলা হয়ে আমি ঘুষ খেতে পারবো, আমলা হলে পরে আমি দুর্নীতি করতে পারবো, সুপ্রিম পাওয়ার। সো এই পাওয়ারের কারণে এই দেশের এই বিসিএস চাকরিটি এত লুক্রেটিভ। এটা হলো বাস্তবতা, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে আমি শেষ করছি। তার মানে হচ্ছে ক্ষমতা, আপনি আসলে কোটা না মেধা না, আলাপটা হচ্ছিল কোটা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। আমাদের তরুণদের অবস্থা হয়েছে।